ময়লার ভাগ আর ক্যাম্পাস এখন ঝকঝকে তকতকে। কেউ কেউ তো বলছেন এ যেন সিঙ্গাপুর। ঢাবির মেট্রো স্টেশন এলাকা, যেখানে আগে ছিল রিকশার ভিড়, ফাস্টফুডের দোকানের ধোঁয়া আর অসংখ্য হকারেরই দখল, সেখানে আজ পাওয়া যাচ্ছে স্বস্তির নিঃশ্বাস। পরিবর্তনের এই দৃশ্যপট জন্ম দিয়েছে বহুদিনের অস্বস্তিকে ভুলে যাওয়ার আশা। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে নতুন নেতৃত্বের উদ্যোগে শুরু হয়েছে একের পর এক দৃশ্যমান পরিবর্তন। সর্বশেষ সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার নেতৃত্বে পরিচালিত হয় ভবঘুরে ও হকার উচ্ছেদ অভিযান। তাদের সক্রিয় তদারকি এবং সবার সহযোগিতায় মেট্রো স্টেশন এলাকার চিত্র বদলে গেছে সম্পূর্ণ। আগে যেখানে শিক্ষার্থীদের চলাচল ছিল কষ্টসাধ্য, সময় নষ্ট হতো যানজটে, এখন সেখানে সুসংগঠিতভাবে পথচলা আর পরিচ্ছন্নতার অনুভূতি। শিক্ষার্থীরাও বলছেন এ যেন নতুন এক অভিজ্ঞতা। হাঁটতে আর ভিড় ঠেলে এগোতে হয় না। অস্বস্তিকর পরিবেশের পরিবর্তে তৈরি হয়েছে একটি নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ক্যাম্পাসের আবহ। ডাকসু নেতারা জানিয়েছেন, নিরাপদ ও সুশৃঙ্খল ক্যাম্পাস গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। তাদের বিশ্বাস, পরিবর্তন তখনই স্থায়ী হবে যখন ক্যাম্পাসের প্রতিটি মানুষ এই উদ্যোগ নিজের অংশ হিসেবে ভাববে। একটি ক্যাম্পাস নিরাপদ হবে, ফিমেল স্টুডেন্টরা নিরাপদে তাদের হলে ফিরতে পারবে, বাসায় ফিরতে পারবে, যেখানে আপনার কোনো একভাবে নিউ মার্কেটের মতো আপনার যুদ্ধ করে ক্লাসে আসতে হবে না। মেট্রো রেল থেকে, মেট্রো স্টেশন থেকে নিচে নেমে হ্যারাসমেন্টের শিকার হবে না। এরকম একটা ক্যাম্পাসই তো চেয়েছিলাম আমরা সবাই। তো ডাকসু নির্বাচন চলে আসলো। কম বেশি সকল প্যানেলের যারা ছিলেন সবার কিন্তু একটাই দাবি ছিল এবং একটাই কথা ছিল যে ক্যাম্পাস থেকে তারা নিরাপদভাবে, সুন্দরভাবে এভাবে যা সাজাতে চান। পরিচ্ছন্ন ঢাবি সবারই স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে এসেছে নবনির্বাচিত ডাকসু নেতাদের হাতে তৈরি এই নতুন সূচনা। পরিবর্তনের এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, তবে ঢাবি একদিন সত্যি সবার অনুপ্রেরণার মডেল হয়ে উঠবে, যেখানে শিক্ষা, শৃঙ্খলা আর সৌন্দর্য পাশাপাশি পথ চলে।